নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। জেনারেল রিডিং সবাই দেখতে পারবে, নেবে ততটা যতটা নিজেদের এনার্জির সাথে মিলবে, সম্পর্কের সাথে মিলবে, জোর করে কিছু ফিট করবে না। তো আবারও বলবো, তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ এবং তোমাদের অনেক ভালোবাসা। তার সঙ্গে এটাই চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো পার্টনারের সাথে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। 8টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন রোজে রোজ ব্লেসিং কার্ড নিই সেরকম নিয়ে নেবো। আজকে দেখে নেবো সকাল সকাল তোমার পার্টনারের মনে কি চলছে তোমাদের নিয়ে। তোমাদের নিয়ে কি চলছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি চলছে। চারটে চারটে করে কার্ড নেবো। এটা থেকে 4টে কার্ড নেবো, ওটা থেকে 4টে কার্ড নেবো। ফার্স্টে মিলিয়ে দেখে নেবো তোমাদের নিয়ে তার মনে কি চলছে। একদম সকাল সকাল তোমাদের নিয়ে তার মনে কি চলছে। চলো দেখে নিই। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। দেখে নেবো সকাল সকাল তার মনে কি চলছে তোমাদের নিয়ে। তোমাদের নিয়ে তার মনে কি চলছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনারের মনে সকাল সকাল কি চলছে। আমার ভিউয়ার্সদের নিয়ে সকাল সকাল কি চলছে। কার্ড পড়ে গেলে আমি নিই না, কেন আমি পড়ে যাওয়া কার্ডগুলো আমি নিয়ে রিডিং করি না। এটা আমার ব্যাপার, মানে এটা আমার মনের ব্যাপার। ওদিকে আমি ভালো করে, আমার মনে একটা অস্বস্তি লেগে যায়, কারণ এটা কেউ কমেন্ট করেছো, ওই জন্যই বলে দিলাম যে কার্ড কেন পড়ে গেলে নেওয়া হয় না, বুঝতে পারি না। বুঝতে না পারাটাই স্বাভাবিক, কেননা যে সব লাইনের লোক না, তো সবসময় তো সবটা বোঝা সম্ভব না। তো যাই হোক গে, আমি একটু বলে দিলাম যে একটু সাফেল করা আমি করে নিই, কেননা এখানে এনার্জিটা ভীষণভাবে যুক্ত হওয়াটা দরকার। যত ভালো এনার্জির সঙ্গে আমরা কার্ডকে যুক্ত করতে পারবো, নিজেদের এনার্জিটাকে ঠিক করতে পারবো, তত ঠিকঠাক অ্যাকুরেট রিডিংটা তোমাদের সামনে দিতে পারবো। জেনারেল রিডিং হলেও একটা অ্যাকুরেট রিডিং তো তোমাদের সামনে আনতে হবে। তো সেক্ষেত্রে আমি কার্ডটা পড়ে গেলে নিই না। স্পিরিচুয়াল ব্যাপারে কখনোই ওরকম সবকিছু রুলস একদম সবটাই ফলো করতে হবে এরকম হয় না, কিছু নিজস্বতা সবার থাকে। চলো দেখে নি তোমাদের পার্টনার সকাল সকাল কি ভাবছে। তোমাদের পার্টনার সকাল সকাল তোমাদের নিয়ে কি ভাবছে। প্লিজ অ্যান্সার হেল্প করো, আমার ভিউয়ার্সদের নিয়ে পার্টনার সকাল সকাল কি ভাবছে, কি ভাবছে। কার্ডের দেখেছো, কার্ডের ভাইব্রেশন খুব অস্থির ভাইব্রেশন। আর দুবার সাফেল করবো, করে দেখে নেবো সকাল সকাল সে তোমায় নিয়ে কি ভাবছে। চলো এখানে না, তোমরা কেউ আছো যারা একটু স্পিরিচুয়াল দিকে ডেভেলপ করছো বা স্পিরিচুয়াল দিকটা গ্রো করছে। অনেকেই আছে যারা হয়তো আধ্যাত্মিকতার সঙ্গে অতটা যুক্ত ছিল না, তারা আস্তে আস্তে যুক্ত হচ্ছে কিছু না কিছু ভাবে, হয়তো এই দিকে গুলো তোমাদের আগ্রহ বাড়ছে। এবং শুধু যে আগ্রহ বাড়ছে তা না, তোমরা হয়তো অনেক কিছু বুঝতে পারছো, কেউ কিছু সাইন সিম্বল পাচ্ছো, কিছু না কিছু ভাবে তোমাদের স্পিরিচুয়াল দিকটা একটু গ্রো করছে। এবং এখানে অনেকেই করছো সোল সার্চিং। সোল সার্চিং করছো এই জন্য হয়তো কিছু না, মনে হয়তো কিছু প্রশ্ন আসছে, যে প্রশ্নগুলো আমাদের ওপর থেকে ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, ডিভাইন বলো, তারাই আমাদের মনে দেয়। ইচ্ছে করেই মনে করায় প্রশ্নগুলো, যাতে আমরা উত্তর খুঁজি, উত্তর খুঁজতে খুঁজতে কিছু না কিছু পাই, যেটা নিজেদের ভেতরে অবস্থিত। তো অতি অবশ্যই এখানে যাদের আছো, হয়তো অনেকের মধ্যে স্পিরিচুয়ালিটি ব্যাপারটা ছিল বা কিছু, সেগুলো হয়তো সুপ্ত অবস্থা ছিল, সময়ের সাথে সাথে সেটা হচ্ছে গ্রো করছে। তো এখানে দেখো, তোমাদের তোমাদের কেউ তো ভাবছো যে অনেক কিছু বুঝতে পারছো, যেগুলো নিয়ে তোমরা হয়তো আগে চর্চা করোনি সেগুলো নিয়ে করছো, যেগুলো তোমরা হয়তো আগে আগ্রহ পাওনি সেগুলোতে আগ্রহ পাচ্ছ। কেন, কোন সময় কোন মানুষের ভেতরে কি গুণ গ্রো করবে সেটা কিন্তু একমাত্র যে দিয়েছেন আমাদের তারাই জানে। তো এখানে স্পিরিচুয়ালিটির সঙ্গে অনেকে যুক্ত হচ্ছে। যুক্ত হওয়ার ফলস্বরূপ যেটা পাচ্ছ, অনেক কিছু জানতে পারছো, বুঝতে পারছো। এবার চলে আসি তোমাদের সম্পর্কে। এখানে অনেকেই ভাবছো তোমাদের সম্পর্কটার মধ্যে কিছু তো একটা আছে, যেটা সবার থেকে আলাদা, যেটা একটা স্পিরিচুয়ালিটির মধ্যেই তোমরা দেখছো যে কোনো একটা, যেমন আমরা যে সম্পর্কগুলো নিয়ে কন্টিনিউ বলছি শুনছি, স্পিরিচুয়াল কানেকশন, সেরকম কিছু একটা মনে এসছে বা কিছু সেটা সম্বন্ধে তোমরা খুঁজছো।
পাস্ট লাইফ কানেকশন কি, টিএফ কি, বা স্পিরিচুয়াল জার্নিটা কি, এগুলো হয়তো খুঁজছো এবং তোমরা অনেকে জানতে পারছো, বুঝতে পারছো, অনেকে হয়তো কিছু ফিলও করছো। তো এইগুলো নিয়ে তোমাদের মধ্যে খোঁজাখুঁজি চলছে। তোমার পার্টনারের সকাল সকাল চিন্তা ভাবনা এটাই যে তোমার সঙ্গে সে কোথাও তো একটা কিছু আলাদা সম্পর্ক ফিল করে, আর সেই ফিলিংসটা তার আলাদা বলে সে সেখান থেকে বেশ কিছু খোঁজ করে। সে খোঁজের সম্পর্ক খুঁজে হয়তো সে কিছু পায়, যেটা হয়তো তার কাছে নতুন হলেও সেটা খুব আগ্রহ পায়, তার সেখান থেকে আরো এক ধাপ এগোয়। কেন তুমি যেমন একটা কথা শোনো, আমরা যখন বলি তোমার ডিভাইন কাউন্টার পার্ট, তো তুমি যেটা পেয়েছো সেও তো সেটা পেয়েছে, তো তোমার সঙ্গে যা যা হবে তার সঙ্গে তাই তাই হবে, কিছু আগে কিছু পরে। আমি এটা সোল গ্রোথের কথা বলছি। তো অতি অবশ্যই তোমার যদি কাউন্টার পার্ট, তুমি যা যা জেনেছো আগে সেগুলো সে আস্তে আস্তে জানবে। তো এখানে কেউ তো জানছো যে নিজের মধ্যে আর কি কি গুণ আছে, নিজের মধ্যে হয়তো অনেক কিছু ভালো কিছু গ্রো করছে। এছাড়া তোমরা তোমাদের সম্পর্কটাকে কোনো একটা স্পিরিচুয়াল কানেকশনের মধ্যেই দেখছো, এমন হয়তো কিছু জানতে পারছো বা এমন হয়তো কিছু সাইন সিম্বল পাচ্ছ, সেখান থেকে তোমাদের মনে হচ্ছে সেটাই তোমাকে নিয়ে তোমার পার্টনারের কোথাও একটা এটাই ভাবনা যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো একটা আছে। সেই কিছুটাই খুঁজতে খুঁজতে সে হয়তো অনেক কিছু জানতে পারছে। চলো দেখিনি সে সকালে আর কি ভাবছে তোমাদের নিয়ে। স্টার ফ্যামিলি কার্ড একই রকম আসছে, ঠিক আছে, এখানেও যেমন এখানেও তেমন। স্টার ফ্যামিলি সে তোমার নিজের কোথাও কাছের লোক দেখে। এখানে কেউ আছে যারা পাস্ট লাইফ কানেকশনে আছে, এগুলোই হয়তো তোমার পার্টনার জানতে পারছে বা জানতে আগ্রহ হচ্ছে। কেন তার মধ্যে আগ্রহ চলছে, দেখো একটা জিনিস জানবে, যে কোনো ভালো কানেকশনে যারা আছে তারা না ঠিক খোঁজ করবে, কারণ তাদের সেই খিদেটাও আহ ঠিক চলে আসবে যে কেন হচ্ছে ব্যাপারটা। এখানে কারুর কারুর পার্টনাররা জানতে চাইছো যে এখানে স্টার ফ্যামিলি তোমাদের তোমাদের পার্টনারকে ভীষণ কাছের মানুষ মনে হয়, খুব নিজের মানুষ মনে হয়, যেখান থেকে তোমরা হোমলি ভাইবস পাও, মনে হয় যেন একে আগে দেখেছি, তাকে দেখার পর ফার্স্ট এটাই মনে হয় যেন আগে দেখেছি। আর যেহেতু ইনকমপ্লিট থাকে কিছুটা, যদি কন্ট্যাক্ট করে আসা হয় পাস্ট লাইফে, তো যখন পরে আমাদের যখন একটা জন্ম হয় নতুন করে, তখন তো আমাদের আগে কিছু মনে থাকে না। কিন্তু যখন আমরা সেরকম কোনো কাছের মানুষকে দেখি যারা আমাদের সঙ্গে সোল কানেক্টেড, আমাদের বারবার ফিল হয় যে এ আমাদের কোথাও যেন কাছে, একে যেন কোথাও দেখেছি। অ্যাকচুয়ালি তা নয়, এখানে সোল সোলকে চিনে নেয়। এখানে তোমরা এরকম কোনো সম্পর্কে আছো যে সম্পর্কটা তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো, তোমরা একে অপরকে গ্রোথ দাও, তোমরা একে অপরকে কোথাও একটা পরিপূর্ণতা ফিল করো, বা এমন কিছু অনুভূতি তোমরা ফিল করো যেটা অন্য কোথাও কারোর সাথে ফিল করো না। আর তার জন্যই তোমার পার্টনার সকালবেলা উঠে তার যদি এই মুহূর্তে, সেই মুহূর্তে অন্তত আজকে সেটা ভাবছে যে তুমি তার খুব কাছের কেউ হবে। তো অতি অবশ্যই তোমরা বলবো এখানে খুব সোল কানেকশনে আছো। এই দুটো কার্ড তো সেটাই বলছে। আর এখানে তোমরা একে অপরকে সাপোর্ট করে যাও। এখানে আমি কোনো পয়সার সাপোর্টের কথা বলছি না, এখানে মেইনলি তোমরা সাপোর্ট করো হচ্ছে লাক ফেভার করে দাও, বা তোমরা যদি একে অপরের সঙ্গে থাকো জীবনে কিছুটা গ্রোথ দিয়ে দাও, যে কোনো অসুবিধা এলে তোমরা বেরিয়ে যাবে একটা রাস্তা দিয়ে দাও, তুমি তাকে ফুলফিল করে দাও। চলো দেখে নি আর কি। এখানে কেউ একটা চেষ্টা করছে যে তোমার, চেষ্টা করছে না, কেউ একটু অপেক্ষা করছে যে সময়টা আছে তোমাদের, সময়টা সঠিক এলে সে তোমার কিছু বলতে চায়, বা তার মনে কি আছে সেটা তোমার জানাতে চায়, বা তোমার সাথে কিছু আলোচনা করতে চায়। দেখো এখানে যদি একটা পার্টনার খুব গ্রো করে আর একটা পার্টনার যদি ধীরে ধীরে গ্রো করে, যারা স্পিরিচুয়াল কানেকশন আছে সবসময় দেখবে একজন জাগৃত হয় একজন জাগৃত না। এখানে তোমরা কোনো ডিপ কানেকশনে আছো, যে কানেকশনটা খুব একটা বেশ ফাউন্ডেশনটা তোমাদের খুব ভালো। তো সেক্ষেত্রে বলবো যে এখানে যে আগে বুঝতে পারছো বা যে এসব নিয়ে জানো, তার সঙ্গে যে হয়তো পরে কিছু জানছে, সে হয়তো কিছু কথা বলতে চায় বা কিছু ডিসকাস করতে চায় বা তার থেকে কিছুটা জানতে চায়। অ্যাকচুয়ালি এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে একটা পার্টনার আর একটা পার্টনারকে সাপোর্ট করছে এগোনোর জন্য, একটা পার্টনার আর একটা পার্টনারকে সাপোর্ট করছে এগোনোর জন্য, আর একটা সঠিক সময়ের অপেক্ষা করছে যে সঠিক সময়টা এলে আমরা ঠিকভাবে এগোবো। তার জন্যই তো একটা পার্টনার অপেক্ষা করছে। আর এখানে কেউ তো চাইছে এনার্জি, তোমরা খুব ভালো এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, তোমরা কেউ ভালো এনার্জি এক্সচেঞ্জ করতে পারো বলে তোমরা একে অপরের মন তো বুঝতে পারো।
এছাড়া তোমরা একে অপরের ভাইব্রেশনটা খুব সুন্দর করে বুঝতে পারো। এগুলো তোমাদের বোঝাতে হয় না, এগুলো তোমরা বুঝতে পারো। চলো দেখে নি আর সে কি ভাবছে। এখানে দেখো, অতি অবশ্যই তোমরা একে অপরকে একটা লাইটের মতন দেখো। তোমাদের এখানে সম্পর্কে প্রচুর ইমোশন আছে। তোমরা একে অপরের সঙ্গে যতই ভাবো যে তোমাদের মধ্যে যত ঝগড়াঝাঁটি যাই হোক না কেন, তোমরা কেউ কারোকে ভুলে যাও না। একটা জিনিস দেখবে, যদি মনের টান না থাকে তাহলে সম্পর্ক থেকে বেরোতে বেশি সময় লাগে না। যেখানে মনের টান থাকে সেখানেই কিন্তু মানুষ আটকে থাকে। তোমরা এখানে এতটাই সুন্দরভাবে মন থেকে যুক্ত যে তোমাদের দেখো এখানে একটা সমুদ্র, সমুদ্র তো প্রচুর গভীরতা, উপরে কিন্তু কিছু নেগেটিভিটি আছে, কিছু কালো কালো এরকম ভাসছে, কিন্তু সেটা কিন্তু কোনো এফেক্ট করতে পারছে না। সমুদ্রের গভীরটা এতটাই যে তোমাদের ভালোবাসার ধরো ফাউন্ডেশনটা বলো, তোমাদের বোঝাপড়াটা এতটাই সুন্দর। তোমরা এখানে যত কিছু নেগেটিভিটি ওপর ওপর ফেস করো না কেন, সেখানে তোমাদের ভেতরে যে শেকড়টা সেটাকে কোনো এফেক্ট করতে পারে না। তো তোমার পার্টনার তোমায় নিয়ে যদি কিছু ভাবে, তো এই মুহূর্তে সেটাই ভাবছে যে প্রচুর ইমোশন আছে তোমাদের একে অপরের প্রতি। কোথাও একটা তুমি যেটা ফিল করো সেও সেটা ফিল করে, তোমরা দুজনে সেটা জানো। এখানে অদ্ভুত একটা ব্যাপার যেটা চারটে কার্ডের মানে আসছে, সেটা হচ্ছে তুমি যেটা জানো সেও সেটা জানে। তোমরা বলো বা না বলো পরের কথা, হয়তো বা কেউ কেউ বলেছো, এরকম নয় যে কেউই বলেনি, হ্যাঁ নিশ্চয়ই বলেছো, তোমরা একে অপরকে দুজনেই বলেছো মনের কথা। এরকমও হতে পারে যে একজন বলেছো একজন বলনি, কিন্তু এখানে জানো দুজন। বেশিরভাগ যারা দেখছো 80% এর ওপরই সেরকম যাবে যে যারা জানো। তুমিও জানো তুমি, সেও জানে, দুজনেই জানো। এরকম নয় যে একদম একজন কেউ জানে না। আবার এখানে এরকমও নয় যে একজন এফোর্ট দিচ্ছে একজন দিচ্ছে না, এখানে কিন্তু এফোর্টও দুজন দিচ্ছ। কিন্তু কিছু সমস্যা আছে তোমাদের, কিন্তু তোমাদের সমস্যাটা তোমাদের শেকড় অব্দি যায়নি, সেটা ওপর ওপরই আছে। কারণ ডেপথটা তোমাদের খুব বেশি এখানে, তাই জন্য তোমরা একে অপরের সঙ্গে সোল কানেকশনে আছো। তো সোল কানেকশনে প্রচুর যেমন সমস্যাও থাকে, আবার সোল কানেকশন কিন্তু আলাদা হয় না। তো কেননা সেটা একটা তার গভীরতাটা অনেক বেশি থাকে, সেইখানে অব্দি কোনো কারোর পৌঁছানোটা একটা অসম্ভব ব্যাপার। তো তোমরা এখানে 24 ঘন্টাই তোমরা কারোর মনে থাকো, মাথাতে থাকো, মানে কন্টিনিউ তোমাদের মনে থাকে। তোমরা তার মধ্যে, তার মানে এই নয় যে তোমরা কাজকর্ম করছো না, সবাই সবকিছু করছো, দায় দায়িত্ব পালন, কর্তব্য কাজ সবই করছো, তাতে কোনো ফাঁকিও নেই। কিন্তু কন্টিনিউ তোমাদের একটা দুজনেরই মনে একে অপরের কথা চলতেই থাকে। তো কেননা এখানে তোমরা ভীষণভাবে আত্মিক একটা যোগ আছে, আর তোমরা খুব ফিল করো একে অপরকে। তোমরা এখানে এনার্জেটিক যুক্ত, তোমার পার্টনার তোমাকে নিয়ে যেমন এগুলো ভাবছে, এই ভাইব্রেশনটা কিন্তু সেও পায়। একটা মানুষ যদি একটা মানুষের কাছ থেকে কোনো ভাইব্রেশন না পায়, তাহলে সে কিছু ভাবতেই পারবে না তাকে নিয়ে এত। কেননা এটা রুলস, ইউনিভার্সালি রুলস, যে তুমি যার কথা রাত দিন ভাবছো, তার মানে সেও ভাবছে বলেই তুমি ভাবছো। এনার্জিকে ঠিক জানিয়ে দিয়ে যায়। তো এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তোমার পার্টনার যদি তোমাকে ভাবতে গিয়ে সেটাই তাই মনে করে, তোমাকে খুব তার কাছে মনে হয়, খুব চেনা মনে হয়, যেন মনে হয় প্রচুর অনেকদিন আগে থেকেই তো তারা তোমাকে চেনে, বা কোথাও তোমার সাথে কিছু সম্পর্ক আছে। অ্যাকচুয়ালি এখানে সোল কানেকশন আছে বলে এটা ফিল করতে পারে। তো চলো দেখিনি তোমাদের সম্পর্ক নিয়ে সে কি ভাবছে। তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে একটু দেখিনি, প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্সদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। কি ভাবছি তোমাদের সম্পর্ককে নিয়ে সকাল সকাল। তোমায় নিয়ে যেটা ভাবছে সেটা কিন্তু খুব পজিটিভ ভাবনা চিন্তা। এখানে দেখো, তোমরা দুজনেই চাইছো একে অপরের সঙ্গে কানেক্ট করতে, কন্ট্যাক্ট করতে। তোমরা একে অপরকে চেষ্টাও করছো, একে অপরকে তোমরা
বোঝাতেও চেষ্টা করছো, সম্পর্কটাকে তোমরা কন্টিনিউ করতে চাও, কিন্তু কোথাও একটা পজ হয়ে আছে তোমাদের সম্পর্কটা। এখানে অনেকের সম্পর্কটা একটা জায়গায় গিয়ে আটকে আছে, আর এগোচ্ছে না। তার কারণ হচ্ছে তোমাদের মধ্যে একটা মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু না কিছু হয়েছে। সেটা নিয়ে তোমার পার্টনার অতি অবশ্যই ভাবছে যে কোথাও একটা তোমাদের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে সময় দেওয়া বা বোঝা। সেখানে তোমরা চাইছো একে অপরের সঙ্গে যুক্ত হতে, তোমরা চাইছো তোমাদের এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে, তোমরা দুজনেই ইচ্ছুক, দুজনেই আগ্রহী, কিন্তু কোথাও একটা তোমাদের সম্পর্কটা পজ হয়ে আছে, কিছুতেই কিছু ভাবে তার থেকে আর এক ধাপ এগোচ্ছে না, এবং সেটা নিয়ে তোমার পার্টনার চিন্তা করছে। দেখো, যাকে এতটা সে পজিটিভ ভাবছে, যাকে সে ভাবছে যে তার খুব চেনা মনে হচ্ছে এবং তার খুব কাছের মানুষ মনে হচ্ছে, যাকে আমরা আমাদের পরিবারের মতন কাছের ভাবি, যার খারাপ হলে আমাদের খারাপ লাগে, তো অতি অবশ্যই তার সঙ্গে সম্পর্ক খারাপ হলে আমাদের খারাপ লাগবে। ঠিক এখানেও ঠিক তোমরা এরকম একই পজিশনে আছো, এবং দেখো অদ্ভুত ভাবে দুজনেই, তুমিও এবং তোমার পার্টনার, তুমিও এগোতে চাইছো, তোমার পার্টনার এগোতে চাইছে, তুমিও কিছু বলতে চাইছো, সেও কিছু বলতে চাইছে, দুজনেই। কিন্তু এখানে তোমার পার্টনারের হাতে হার্ট আছে। আমি তোমার ক্ষেত্রে বা তোমাদের পার্টনারের ক্ষেত্রে যার হাত ধরি না কেন, যেখানে তোমরা দুজনেই ইচ্ছুক আর এক ধাপ এগোতে, কিন্তু এখানে তোমাদের সম্পর্কটা পজ হয়ে আছে বলে তোমাদের কারোরই মন মেজাজটা ভালো নেই, কারণ তোমরা সেখান থেকে এগোতে চাইছো, কিছু না কিছু সমস্যার জন্য তোমাদের বারবার এই সম্পর্কটা পজ হয়ে যাচ্ছে, যেটা তোমরা চাইছো না। অ্যাফার্মেশন দিয়ে অন চ্যান্টিং করতে পারো, অ্যাফার্মেশন দিয়ে প্রে চ্যান্টিং করতে পারো। এগুলো সব সুইচ ওয়ার্ড। এগুলো যখন যে কোনো যদি মনে হয়, অবশ্যই, হ্যাঁ, অতি অবশ্যই অ্যাফার্মেশন দিয়ে এই সুইচ ওয়ার্ড তখনই কাজ করে যদি বিশ্বাস থাকে। ওই একদিন দুদিন করে দেখলাম, দেখি হয় কিনা, এসবে কিছু হবে না। কন্টিনিউ করতে হবে, কেন সমস্যার কতটা, তোমাদের কি সমস্যা হয়েছে তোমরা সেটা ভালো করে জানবে। তো এরকম ছোট ছোট সুইচ ওয়ার্ড তোমরা চ্যান্টিং করতেই পারো। তোমাদের এখান থেকে যেটুকু চাওয়া একে অপরের কাছ থেকে, সেটা কিন্তু খুব বেশি নয়। তোমরা একে অপরের কাছ থেকে হয়তো যেটা তোমাদের মধ্যে আদান প্রদান হয়, সেটা হচ্ছে সব থেকে বেশি অনুভূতির আদান প্রদান হয়। তোমাদের হয়তো একে অপরের, তোমরা অনুভূতিটা খুব ভালো বুঝতে পারো, তোমরা একে অপরের কেয়ার করো, তোমরা হয়তো একে অপরকে সেভাবে বোঝাতে পারো। তোমাদের যে নিজস্বতা ভাষা, আমি বলি প্রত্যেকটা সম্পর্কে কিছু না কিছু ভাষা আছে যেটা তারা দুজনেই বোঝে। তো অতি অবশ্যই তোমাদের সেরকম কিছু নিজস্ব ভাষা আছে। তোমাদের যদি কেউ কারো কাছে কিছু চাওয়া হয়, তো চাওয়াটা খুব অল্প। কেউ হয়তো একটা হয়তো দিনে দু চারটে মেসেজ করলে কিছু কথাবার্তা হলো, বা দু একটা ফোন হলো, বা কিছুদিন অন্তর হয়তো একটা একটু দেখা হলো। অ্যাকচুয়ালি তোমরা যেটা চাও সেটা হচ্ছে তোমরা যে একে অপরের সাথে আছো, পাশে আছো, সেইটুকু বোঝানো। এখানে কিন্তু তোমরা কেউ কারোকে ডিস্টার্ব করতে চাইছো না, বা কেউ কারোর কাজে বা কেউ কারোর কোনো দিকেই কিন্তু এরম ভাবে ব্যাপারটা নয়। আমি একটু বুঝিয়ে দিই জিনিসটা, কার যেটা বলছে সেটা হচ্ছে তোমরা কিন্তু একে অপরকে খুব ভালো বোঝো, যেহেতু আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের মধ্যে ভালো আছে। তো তোমরা যদি অন্যদিকে পার্টনার কাজ করে বা ব্যস্ত থাকে, সেখানে কিন্তু তোমাদের কোন রকম কোনো রাগ বা কোনো কিছু ফ্রাস্ট্রেশন এসব কিছু আসে না। তোমরা বরঞ্চ তাকে সাপোর্ট করো। এটা তোমাদের দুজনের ক্ষেত্রেই বলছি, তোমার ক্ষেত্রে এবং তোমার পার্টনারের ক্ষেত্রে। কিন্তু যেটা তোমাদের ছোট ছোট চাওয়াগুলো, সেগুলো তোমাদের কাছে হচ্ছে তোমরা হয়তো একে অপরকে কিছু সময় দিলে, বা ছোট ছোট কিছু গিফট করলে, বা হয়তো কোথাও একটু দেখা করতে গেলে, বা হয়তো দিনে দুবার একবার ফোন করলে, এই যে তোমাদের কানেকশনটা হচ্ছে, এই যে এইভাবে তোমরা যে কানেক্ট করছো, এতেই তোমাদের 24 ঘন্টা কিন্তু তোমরা অনেকটা নিজেদেরকে ফুলফিল করতে পারছো। কারণ না, যেহেতু তোমরা মন থেকে করছো। যদি একটা মানুষ যদি 4 ঘন্টা বসে ঝগড়া করে, তাহলে সে কি পেলো? কিন্তু যদি ভালো মন নিয়ে 4 মিনিটও কারোর সঙ্গে মেশা যায়, তাহলে সেখান থেকে মানুষটা মনের শান্তি পায়। তো ঠিক তোমাদের কানেকশনে হয়তো সেটা আছে, যে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে। কেউ কারোকে তোমরা ডিস্টার্ব করো না, বা কেউ কারোকে তোমরা কোন রকম এটা চাই ওটা চাই, এরা এরা এই ব্যাপারটা নেই। তোমাদের যদি আবদার থেকেও থাকে, তো সেগুলো খুব ছোট ছোট, একে অপরকে একটু সময় দেওয়া, একটু ঘুরতে যাওয়া, যেগুলো খুব মিনিমাম, যেগুলো একটা সম্পর্কে খুব স্বাভাবিক। এতেই তোমরা খুশি হয়ে যাও, কারণ যেটা তোমরা করো দুজনেই মন থেকে করো। তো এইটুকু তোমাদের একে অপরের থেকে চাওয়া। আর এখানে কেউ হয়তো তোমাদের কানেকশনটা যদি তোমাদের কিছুদিন ব্লক থাকে, বা ব্লক থাকে, অ্যাকচুয়ালি আমি ব্লক আনব্লক মোবাইলের কথা বলছি না, যে কোনো কারণে হয়তো কানেকশনটা এক জায়গায় স্টাক হয়ে গেছে, এগোচ্ছে না, যেটা বলছিলাম পজ হয়ে গেছে, তো সেখান থেকে তোমাদের একটা অস্বস্তি ফিল হয়। যারা স্পিরিচুয়াল কানেকশনে আছো না, তারা এইসব কখনো করবে না, তাদের মানে মন থেকে চাইবে না, করবে না বলে নয়, কখনোই কাউকে করবে না বলে কিছু হয় না, এটা করবে না ওটা করো এসব বলে বলে হয় না, তো দু একদিনের ব্যাপার। মন থেকে যেটা হয় সেটা সারা জীবন থাকে। তো যারা দেখবে স্পিরিচুয়াল কানেকশনে আছো,
তাদের মন থেকে কোনো সময় ইচ্ছেই হবে না যে একে ব্লক করি, ওকে এটা করি, সেটা এগুলো মনেই আসবে না, বা হাইড করি, বা ঠিক আছে এখন তো এ এখন নেই তো আর একজনের সঙ্গে টাইম পাস করি, এগুলো মনেই আসবে না। স্পিরিচুয়াল কানেকশন এটা হতেই পারে না। তবে স্পিরিচুয়াল কানেকশনে অনেক পরীক্ষা দিতে হয়, সেটাও ঠিক কথা। অন্যান্য কানেকশনের থেকে একটুখানি শক্ত পথ। এখানে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে কেউ তো একটা আছে, বা একজন বা দুজন, তোমাদের হতে পারে ফ্রেন্ড সার্কেলে, বা হতে পারে তোমাদের কোন রকম চেনাশুনো আত্মীয় স্বজনের মধ্যে থাকতে পারে, বা যেখানে কাজ করো তোমরা সেখানেও থাকতে পারে। কোথাও থেকে তো একটা তোমাদের কোনো ইভিল কাজ করছে, ঠিক আছে, যার দৃষ্টিটা একদম ভালো না। যদি আমি ফোনে তোমাদের ভালো করে কতটা দেখাতে পারছি জানি না, কিন্তু এখানে যদি চোখের দৃষ্টিটা দেখি তো সাংঘাতিক, খুব খারাপ। তো সেখান থেকে কি আসছে? জেলাসি। ফার্স্ট আসছে জেলাসি। আর যারা যারা খুব জেলাস হয় তারা সব সময় চাইবে যেটাতে তারা জেলাস ফিল করছে সেটা আগে নষ্ট হয়ে যায়। এবং নষ্ট করার জন্য তারা অনেক কিছু করতে পারে। যদি এক্সট্রিম লেভেলে যায় তাহলে তারা স্পেল ওয়ার্ক, হ্যাঁ না তারা অনেক কিছু করবে, যেটা খুবই ঘৃণ্য। আমার কাছে অন্তত সেটাই। একটা মানুষের সঙ্গে সম্পর্ক থাক না থাক, তাকে পাওয়া যাক বা না যাক সেটা পরের কথা, কিন্তু একটা মানুষের কখনো ক্ষতি করা, বা কোনো স্পেল ওয়ার্ক করা, বা কোনো ব্ল্যাক ম্যাজিক করা, তার থেকে মনে হয় ঘৃণ্য অপরাধ কিছু নেই। কারণ তার জীবনটা অনেকটা নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, এগুলো একদম করা অন্যায়। যারা যে কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত আছে তারা কখনো এগুলো ভাববেও না, কারণ যখনই আমরা এগুলো ভাববো তখন আমাদের কিন্তু নিজেরও ক্ষয় হয়। আর যা খারাপ মানুষ মানুষের করে তার 100 গুণ সেটা রিটার্ন করে বুমেরাং হয়ে নিজের দিকে। তো ওটি অবশ্যই ভালোর জন্য অনেক কিছু করা যায়। হোয়াইট স্পেল অনেক কিছু আছে, যে আমার যেন শরীরে রোগ না হয়, আমি যেন ফিট থাকি, আমার যেন সংসার ভালো থাকে, আবার যেন উন্নতি হয়। এগুলো তো সব মিনিমাম সবাই চায়, প্রত্যেকে চাইতে পারে যে আমি আমার কাজের জায়গায় একটা প্রোগ্রেস আসুক, পড়াশোনার জায়গায় ভালো হোক, রোগ মুক্ত হয়। কিন্তু এর খারাপ ওর খারাপ, এই যে নেগেটিভিটি গুলো, এগুলো মানুষকে আরো 100 গুণ পেছিয়ে নিয়ে যায়। কাজে ভালো নাই বা করতে পারা গেল, ঠিক আছে, কিন্তু খারাপ না করাটা ভীষণভাবে দরকার। খারাপটা একদম করা উচিতই না। এখানে কিন্তু তোমাদের এফেক্ট হচ্ছে। এই কথাগুলো বলার কারণ এটাই, এখানে তোমাদের এফেক্ট হচ্ছে। একটা যদি কোনো দিকে খারাপ দৃষ্টি বারবার দেয়া হয় তো কিছু তো এফেক্ট হবেই। একটা এনার্জি তো তার কিছু কাজ করবেই। তো এখানে তোমাদের সম্পর্কের উপর অতি অবশ্যই কিছু না কিছু এফেক্ট হচ্ছে। আর স্পিরিচুয়াল কানেকশনে ভীষণ ভাবে এই ব্যাপারগুলো হয়। স্পিরিচুয়াল কানেকশনে ভীষণ ভাবে হয় এইগুলো। এই সাইকিক অ্যাটাক বলো, বা তোমার এই নেগেটিভিটি বলো, বা জেলাস হয়ে কিছু একটা করে ফেলা বলো, এগুলো ভীষণ ভাবে হয়। তো অতি অবশ্যই সতর্ক থাকো। সতর্ক থাকো, নিজেদের মধ্যে যথেষ্ট ভালো বন্ডিং রাখো। যেহেতু তোমরা স্পিরিচুয়াল কানেকশনে আছো, অতি অবশ্যই তোমরা এখানে ডিভাইনের হেল্প পাবে, ঈশ্বর অ্যাঞ্জেলদের হেল্প পাবে। তোমরা সেখান থেকে নিজেদের প্রোটেক্ট করো, নিজেদের পার্টনারকে প্রোটেক্ট করো। যারা হিলিং এর কাজ জানো, যারা প্রোটেকশন দিতে জানো, তারা তো অতি অবশ্যই করবে। যারা কিছু জানো না তারা অন্তত যাকে বিশ্বাস করো তার কাছে সমর্পণ করো, সেখান থেকেও তোমরা অনেক কিছু পাবে। কিন্তু সেটা করো একটু না একটু একটু করে। তোমরা একটা বাউন্ডারি দাও, যে বাউন্ডারির ভেতরে যে কেউ আসতে পারবে না, যে বাউন্ডারির মধ্যে যে কেউ এসে তোমাদের সম্পর্ককে নষ্ট করতে পারবে না। কারণ এখানে সবটুকু ইনভেস্টমেন্ট তোমাদের সময়, তোমাদের কেয়ার, ভালোবাসা, যত্ন, এবং তোমাদের যে স্ট্রাগল পিরিয়ড যাচ্ছে, যা কিছু ফেস করছো যন্ত্রণা, সেটাও তো তোমাদের ব্যক্তিগত, তোমরা দুজনে করছো। তো মধ্যিখান থেকে কেউ একজন এসে তৈরি করা পথকে নষ্ট করে দিয়ে যাবে, বা মধ্যিখান থেকে কেউ দুজন দুজন এসে একটা কিছু না কিছু সৃষ্টি করে তোমাদের সম্পর্কটাকে ড্যামেজ করবে। তো তার ফল তোমরা কেন ভুগবে? তো তার জন্যই দরকার হচ্ছে প্রোটেকশনের। প্রোটেকশন দাও, নিজেদের প্রোটেক্ট করো এবং প্রোটেক্ট করো পার্টনারকে। চলো দেখে নিই সম্পর্ক। তোমার পার্টনার হয়তো জানে তোমাদের মধ্যে এই সমস্যাটা আছে, বা তোমরা দুজনেই জানো, যেরম ভাবে মিলবে সেরম ভাবে নেবে, কিন্তু এখানে তোমরা জানো যে কিছু না কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলোকে আগে সমাধান করার চেষ্টা করো। চলো দেখে নিই। যারা সেপারেশন না আছে তারা খুব কষ্ট ফেস করছো, যারা সেপারেশন না আছে তারা মোটেই ভালো নেই।
তারা কোথাও একটা ভেতর ভেতর খুব সোল পেইন ফিল করছো, যেহেতু তোমাদের কানেকশনটা খুব ডিপ কানেকশন, তোমাদের খুব সহজ নয় যে একে অপরের কাছ থেকে আলাদা থাকা। তো সেখান থেকে বলবো, আমি এখানে এনার্জি দিয়ে বলছি, হ্যাঁ, তো সেখান থেকে কিন্তু আমরা খুব কষ্ট একটা পাচ্ছ। তোমরা চাইছো না সেখানে কিছু না কিছু খারাপ থাকুক। দেখো সেপারেশনের কার্ড যেমন এসছে, হোল্ডিং অনও এসছে, তো এটি অবশ্যই তোমরা চাইছো তো এগোতে। এখানে একটা জিনিস দেখো, চারটে কার্ড আজকে যেমন এসছে, সেখান থেকে ওই ওই চারটে কার্ডে যেমন বললাম তোমাদের কোনো ভালো কানেকশনে আছো এবং তোমার পার্টনার তোমাকে নিয়ে যথেষ্ট পজিটিভ, তার মনে কোনো কিছু নেগেটিভিটি নেই। এবার আমি এদিকে চলে আসি, যদি দেখি তো দেখো এখানে সেপারেশন আছে তোমাদের মধ্যে। কেননা এখানে তোমাদের সেপারেশন আছে, তার জন্য তোমাদের কি হচ্ছে, এখানে জেলাস কেউ তো আছে, যেখান থেকে সম্পূর্ণ নেগেটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে আসছে। তার ফলে কি হচ্ছে, তোমাদের একটা সেপারেশন চলে আসছে। তার ফলে কি হচ্ছে, তোমরা দুজনে চাইছো যে সবকিছু মিটে যাক, সবকিছু ঠিক হোক, কিন্তু সেখানে কোথাও একটা পজ হয়ে আছে নেগেটিভিটি। দুজনের মধ্যেখানে ব্লক কোথায় আসে, নেগেটিভিটি আসে, তো অতি অবশ্যই নেগেটিভিটির জন্য এই ব্লকটা হয়ে আছে, যেখানে কোথাও পজ হয়ে আছে, হোল্ডিং অন হয়ে আছে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের চাহিদা কিন্তু খুব ছোট ছোট, বরঞ্চ একে অপরকে সাপোর্ট করা, একে অপরকে পাশে থাকা, এবং তোমরা খুব এক দুজনই অল্পতে খুশি। এরকম নয় যে তোমাদের প্রচুর কিছু চাই। অ্যাকচুয়ালি তোমরা চাও হচ্ছে একে অপরকে পাশে চাও। যেটা সব থেকে তোমাদের কাছে দামি, সেটা হচ্ছে একে অপরের পাশে থাকা, সম্পর্কটাকে কন্টিনিউ করা, এবং একটা সম্পর্কতে যে আছো সেটাকে সুন্দর করে রাখা। এটাই তোমাদের চাহিদা। চাহিদা যথেষ্ট পরিষ্কার এবং খুব সুন্দর। সম্পর্ক নিয়ে তোমার পার্টনার নেগেটিভ তো কিছু নয়, তবে সম্পর্কে তোমাদের নেগেটিভিটি আছে, তোমার পার্টনার সেটা জানে। সে হয়তো তার মতন করে চেষ্টা করছে নেগেটিভিটি থেকে বেরোতে, তুমি তোমার মতন করে চেষ্টা করো। দুজনে যদি চেষ্টা করো, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু সমস্যা সমাধানের পথ পাবে। চলো দেখে নি। কি আসছে ব্লেসিং কার্ড। এখানে দেখো কারোর থ্রোট চক্র ব্লক আছে, অনেক কিছু বলতে চায় সত্ত্বেও সে বলতে পারে না, তার মন মেজাজ একদম ভালো নেই, তো সেখান থেকে তার মন থেকে চায় সে যে কিছু না কিছু ভাবে তোমার সঙ্গে যোগাযোগ করতে, তোমার সাথে কথা বলতে। এখানে কেউ খুব পেইন ফিল করছে, মনে কথা বলতে পারছে না বলে, কিন্তু খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো একটা কনভারসেশন হবে এবং সেখান থেকে তোমরা ভালো কিছু পথ পাবে। তো যাকে বিশ্বাস করো সেখানে মন থেকে বিশ্বাস রাখো, বিশ্বাস কখনো হারাবে না। বিশ্বাস আমাদের অনেক কিছু দিয়ে যায়। তোমার পার্টনার তো চাইছে তোমাকে তার মনের কথাটা বলার। এখানে অতি অবশ্যই তোমরা কিছু না কিছু সেলিব্রেট করতে চাইছো, ভালো, সামনে অনেক দিন পাবে। এখানে কেউ তো আছো যারা, যাদেরকে কোনো ইউনিফর্ম ইউজ করতে হয়, সেটা কাজের ক্ষেত্রেও হতে পারে, কেউ স্কুলে আছো এরকমও হতে পারে। মোট কথা কোথাও না কোথাও কেউ তো আছো যারা ইউনিফর্ম ইউজ করো। এখানে যে যারা সেপারেশন আছো, তারা মন থেকে খুব ভেঙে আছো, সোল পেন ফিল করছো। দুটো প্রজাপতি এসছে, তো অতি অবশ্যই তোমরা দুজনেই চাইছো যে সমস্যার সমাধান হোক এবং তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো ট্রান্সফরমেশন আসুক। নিউ বার্থ চাইছো, নিউ বিগিনিং চাইছো, কোনোভাবেই তোমরা চাইছো না এখান থেকে কোনো নেগেটিভিটি ফ্লারিশ করুক, সেটাও চাইছো। তোমরা একে অপরকে স্টারের মতন দেখো, তুমিও চাইছো, তোমার পার্টনারও চাইছে ফ্লারিশ করুক। এখানে ডিভাইনের আশীর্বাদ আছে তোমাদের প্রতি। এখানে কেউ তো আছো যারা খুব ভালো নাচো, পেশা হতে পারে, আবার আহ প্যাশনও হতে পারে, ফিমেল এনার্জি কাজ করছে। এখানে তোমরা চাও তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি রিলিজ হোক, আর এখানে প্রচুর প্যাশন আছে। এছাড়া কেউ মেসেজ রিসিভ করতে পারো, এখানে কেউ কারোকে কিছু বলতে চাইছো। তো আজকে এই মেসেজগুলি পেলাম, সেগুলো তোমাদের দিয়ে দিলাম। দেখো তোমাদের সাথে যতটা মিলবে ততটা নেবে। তার সাথে এটাই বলবো যে তোমাদের পার্টনার কিন্তু খুব পজিটিভ তোমাদের নিয়ে। তবে তোমাদের পার্টনার জানে, বা তোমরাও হয়তো জানো, যে তোমাদের সম্পর্কে কিছু না কিছু নেগেটিভিটি তো ক্রিয়েট করা হচ্ছে। তো প্লিজ যত নেগেটিভিটি আছে রিলিজ করে দাও। যতটা যে মানুষজন আছে সেই মানুষজনদের নিয়ে চলার কোনো প্রয়োজন নেই। যত তাদের সঙ্গে রাখবে, তত নিজেরাও এনার্জিটাকে হারিয়ে নেগেটিভিটির দিকেই যাবে। তো রিলিজ করো, বাউন্ডারি দাও, আর এগিয়ে যাও। আর সব থেকে বড় কথা হচ্ছে ফোকাস করো নিজেদের সম্পর্কের ওপর, নিজেদের ওপর। তার সাথে সব থেকে যেটা বেশি করে বলবো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সাথে এটাই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।